আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ এবং আমাদের যারা প্রতিনিয়ত এরকম চ্যানেল এরকম ফলো করেন, তো আজকে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের 4G পজিশনে ওভারহেড পজিশনে কিভাবে আমরা এরকম রডের ডিগ্রি এবং ইলেকট্রোড কিভাবে এরকম ধরবো এবং কত কারেন্ট দিয়ে মারবো। তো তার আগে আমি বলতে চাই, এই যে আমার একটা স্টুডেন্ট, সে এরকম 4G ওয়েল্ডার, তো এরকম 4G তাকে এরকম স্টেট বিট দুইটা জব মারাইছি। তো সে একটা জব এরকম 1G 4G বাদ জয়েন ও এরকম সে করছে। তো হঠাৎ করে আজকে সকালবেলা এরকম আমাকে বলতে, স্যার আমি আমার দ্বারা 4G হবে না, আমি 4G করবো না, আমি 3G করবো। তো আমি তাকে বুঝাইলাম, বললাম যে দেখো, তুমি আস্তে আস্তে উপরের দিকে যাইবা, 4G কমপ্লিট হলে পরে 5G করবা, 6G করবা, 5 পজিশনে কাজ করবা। তো 4G থেকে কেন আবার 3G তে যাইবা, কেন ডাউন দিকে যাইবা? মানুষ উপরের দিকে যাইতে চায়। তো তাকে যখন এরকম জবে নিয়ে আসলাম, বুঝাই টুঝাই এবং তাকে নিয়ম পদ্ধতি, রডের ডিগ্রি কিভাবে ওয়েরিং করতে হয় সবকিছু বুঝাই দেওয়ার পরে, তো সেরকম এই যে একটা রড এরকম জ্বালাইছে, প্রথম দিক একটু খারাপ হয়েছে। এই যে দেখেন, যে এখন তারপরে যে প্রথম একটা রডের পরের রডটা যে মাসে, তাকে শুধু খালি বুঝাই দেওয়ার পরে তার কতটুকু পরিবর্তন আছে। এই জবের মধ্যে যদি এই রুট ফেজ দুটা যদি এরকম বেস মেটালের লেভেল যদি করতে পারে, তাহলে সে রুট পাস আরো ভালো করতে পারে। যদি আরো উন্নত মানের ইলেকট্রোড রুট পাসের রড দিয়ে যদি মারে, তাহলে রুট পাস 100% হবে। তো তার কাছ থেকে এখন জানতে চাইবো যে কি কারণে এরকম 4G থেকে 3G তে এরকম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার কি সমস্যা সে এরকম ফিল করছে। বলেন আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে স্যার মূলত প্রবলেম ফেসটা করছিলাম 3G তে, কোনো প্রবলেম ফেস করি নাই, বাট 4G তে প্রবলেমটা হইতেছিল যে আমার ইলেকট্রোডটা আমার আটকে যেতেছিল মেটালের সাথে। হয়তো বা আমার পজিশন ঠিক ছিল না, অ্যাঙ্গেল ধরা ঠিক ছিল না, কারেন্ট অ্যাম্পিয়ার সেটআপ ঠিক ছিল না। তো এখন হচ্ছে যে আপনি আসার কারণে এবং আপনার ইনস্ট্রাকশন ফলো করে আমাকে কারেন্ট সেটআপ করে দিয়েছেন, তারপর আমাকে পজিশন, বসার পজিশন দেখাই দিয়েছেন, তারপরে হচ্ছে যে আমাকে কিভাবে ইলেকট্রোডটা ধরা লাগে ওই জিনিসটা স্যার আপনি আমাকে দেখাই দেওয়ার কারণে হচ্ছে যে আমার এখন এই পেনিট্রেশনটা আসছে স্যার। তো এখন আমি আবার নতুন করে হচ্ছে যে আরেকটি ইলেকট্রোড দিয়ে আবার ট্রাই করবো এখন। তো আশা করি যে আপনার ইনস্ট্রাকশন ফলো করে হচ্ছে যে এখন আমি ডিসাইড করতেছি যে না, ইনশাল্লাহ 4G আমি এখন পারবো। বাট সকালবেলা আমার মনে হয়েছিল যে না, আমি 4G পারবো না, 3G তে আবার কনভার্ট করে আবার 2G তে আবার কনভার্ট করবো। তো এখন আমি চিন্তা করছি যে না, 4G তে ইনশাল্লাহ এটা হাতটা ক্লিয়ার করে ফেলবো কি স্যার। আসসালামু আলাইকুম। তো আসলে দর্শকবৃন্দ, এর জন্য প্রত্যেকটা মানুষের যে যে কাজই করুক, তার জন্য নিজের থেকে একটা স্পিড থাকতে হবে, একটা প্রতিজ্ঞা থাকতে হবে যে না, আমি এটা করবই, আমি পারবো না বলে যদি কেউ এরকম যদি পিছায়া যায়, তাহলে সে কোনো সময় সামনে আগাইতে পারবে না। তো সেরকম সকালে তার এরকম মত ছিল, সে পিছনে চলে যাবে, তাকে বুঝে আবার নিয়ে এসে সে এরকম আগায় যাওয়ার এরকম আবার চিন্তা করতে যে না, তার ভিতরে ওই স্পিডটা জাগ্রত হয়েছে যে না, আমি অবশ্যই করতে পারবো। তো দেখেন তার ফলাফলে এইখানে আপনাদের সামনে, তো এই যে একটা রথ সে এরকম খুব সুন্দর করে জামাচ্ছে। তো আশা করি সামনে সেরকম সে আরো ভালো করতে পারবে। তো এরকম দর্শক, কিন্তু আমরা আপনাদেরকে এরকম আপনাদের যে যেইটা জানার দরকার এরকম আমাদের কাছে কমেন্টে এরকম জানাবেন, আমাদের কাছে বলবেন। আমরা আপনাদেরকে ওইরকম ভাবে ভিডিও বানায় এরকম বোঝানোর এবং জানানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।